আপনাকে আমি আবার একটু বাইরের পরিস্থিতিটা যদি একটু বলি, যে এখানে এখনো বেশ অনেকগুলো অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখা হয়েছে, অর্থাৎ যেহেতু ফায়ার সার্ভিসের কর্মীরা এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা ভেতরে তল্লাশি করছেন এবং কাউকে যদি উদ্ধার করতে পারেন তারা তাৎক্ষণিকভাবে যাতে হাসপাতালে নিয়ে যাওয়া যায়, সেই কারণে এখানে অসংখ্য অ্যাম্বুলেন্স এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আশেপাশের যে হাসপাতালগুলো ছিল সেই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সগুলো এখানে নিয়ে আসা হয়েছে এবং আমরা শুরু থেকে যেমনটি দেখছিলাম যে যাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা, তাৎক্ষণিকভাবে তাদেরকে বিভিন্ন হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা কিন্তু করা হচ্ছিল। কোনো ধরনের কোনো অ্যাম্বুলেন্স সংকট বা কোনো কিছু হয়নি। আমরা কিন্তু এখানে দেখেছি যে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য বেশ কয়েকজন চিকিৎসক তারাও তাদের যে ইউনিফর্ম সেটি পরে এখানে অবস্থান নিয়েছেন, যাতে তাৎক্ষণিকভাবে এখানে কাউকে উদ্ধার করার পরেই যদি কোনো চিকিৎসা বা দিতে হয় সেই ব্যবস্থাটি কিন্তু এখানে রাখা হয়েছে। তো কোনো ধরনের কোনো ব্যবস্থার ত্রুটি এখানে রাখা হয়নি। ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা তাদের চেষ্টাটি করে যাচ্ছেন। এখানে আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্য যারা আছেন পুরো এলাকাটি তারা নিয়ন্ত্রণে নিয়েছেন, কারণ এই আগুন লাগার পর থেকেই উৎসুক যে জনতা, সেই জনতার কারণে প্রথম দিকে কাজের কিছুটা ব্যত্যয় ঘটছিল এবং যখন একের পর এক উদ্ধার করে নিয়ে আসা হচ্ছিল তখন সাধারণ মানুষের রাস্তায় অবস্থান নেওয়ার কারণে অ্যাম্বুলেন্সগুলো যেতে পারছিল না। এখন পুরো এলাকাটি এবং যে বিভিন্ন রাস্তার বিভিন্ন গলিগুলো পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী, র্যাব সদস্য, পুলিশ সদস্যরা সেই সব রাস্তাগুলোতে অবস্থান নিয়েছেন এবং যাতে